আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সেদিন আমরা খালার বাসায় গেছিলাম। সেখানে গিয়ে কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাওয়ার আগে এখান থেকে কিছু খাবার কিনে নিচ্ছিলাম। তার খাবার কেনা শেষে আমরা এই তো মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে আসছিলাম। যেতে যেতে প্রায় সন্ধ্যা লাগছিল। আর সন্ধ্যার সময় সরিষা ক্ষেতগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল। আর আমরা এখন খালার বাসায় চলে আসছি। আর এখানে রান্না করতেছিল, এসে দেখলাম। আর আসার পরে আমরা এই পিঠাগুলো খাইছিলাম। এটা হচ্ছে বিস্কিট পিঠা। তো সেদিন আর কোনো ভিডিও করা হয়নি। পরের দিন সকালে এখানে খালা রান্না করতেছিল। আর আমরা চলে গিয়েছিলাম আরেকটা খালার বাসায়। দুইটা খালার বাসা একসাথে হওয়ায় সুবিধাই হয়েছে, একসাথে দুইজনের বাসাতে ঘুরে আসা হবে। তো আমরা এখানে চলে আসছি আরেকটা খালার বাসায়। এখানে এসে আমরা নাস্তা করতেছিলাম সবাই মিলে। আমি এখানে প্রায় 15 বছর পর গিয়েছিলাম। ভাবি বলতেছিল, রীতি অনেক বড় হয়ে গেছো। ভাইয়ার বিয়ের পর আর কখনো যাওয়া হয়নি। তো আমরা নাস্তা সেরে এখানে ছাদে উঠে আসছিলাম। কিছু ছবি তোলার পরে পরে আবার আমরা খালার বাসায় চলে আসছি। এখানে এসে দেখছি যে আপু পিঠা বানাচ্ছিল আমাদের জন্য, সকালের নাস্তা দেওয়ার জন্য। তো আমি সুন্দর করে ভিডিও করতেছিলাম। আর আপনাদের কার কার আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয় ভিডিও করার জন্য। আর কমেন্ট করলে অনেক ভালো লাগে ভিডিও বানাতে। তো এখানে আপু পিঠা ভাজতেছিল আর মামি হচ্ছে হেল্প করতেছিল আপুকে। আর এখানে খালা পরে দুপুরের খাবারের জন্য রান্না শুরু করে দিছে। আর আমি আমি হচ্ছে খালাকে বলতেছিলাম ঝাল কম দিতে, কারণ আমি একদমই ঝাল খেতে পারি না। আর ওরা হচ্ছে শুকনো মশলা বেটে তরকারির মধ্যে দেয়, তাহলে বোঝেন কি পরিমাণ ঝাল হবে তরকারিটা। আর এখানে আলু দিয়ে দিচ্ছে। আর মাংসের আলু খেতে আমার অনেক ভালো লাগে। তো গল্প করতে করতে রান্না প্রায় হয়ে আসছে। আর আমরা এখানে বসে গল্প করতেছিলাম। 15 বছর পর গেছি খালার বাসায়। সব ছোটবেলার স্মৃতি মনে পড়তেছিল আর অনেক ভালো লাগতেছিল সবকিছু। সবাই একসাথে মিলে কোথাও ঘুরতে গেলে অনেক ভালো লাগে। আর আমার খালার বাসা একদম অনেক সুন্দর একটা পরিবেশে। ওখানে গেলে সবার মন এমনিতেই ভালো হয়ে যাবে। তো এখানে খালার রান্নাও করা প্রায় শেষ। আমরা দুপুরে খেয়ে নেব এখন। তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষে বিকেলে সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম। সেখান থেকে কামরাঙ্গা নিয়ে এসে আবার মাখিয়ে খাচ্ছি সবাই মিলে। অনেক মজা ছিল এই কামরাঙ্গা মাখাটা। আর আপু অনেক মজা করে মাখাইছে। বলতেছিল কামরাঙ্গা এমন করে মাখাবো যেন সবার খেতে ভালো লাগে। আসলেই অনেক ভালো লাগতেছিল এই কামরাঙ্গা মাখাটা। আমার এখন দেখে আবার খেতে মন যাচ্ছে। কিন্তু একা একা খেলে কোনো কিছুই এতটা মজা লাগে না। এই তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম এখানে। আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।